হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, বাট ব্লগটা অন্যরকম। হ্যাঁ, আমি তো প্রায় ঘোরাঘুরিরই ভিডিও দেখাই, নতুন নতুন জায়গা যাই সেগুলারই ভিডিও দেখাই। তো আজকেও একটা নতুন ঘোরার ভিডিও, বাট এটা কোনো পাহাড় বা সমুদ্র না, এটা একটু অন্যরকম জায়গা। এটা একটা বাঁশের সাঁকোতে এসেছি। আর বাঁশের সাঁকোতে বর্তমানে আমি যেখানে বাঁশের সাঁকোতে আছি, এটা একটা বিহারের একটা অংশ। বাট এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে মহানন্দা নদী। তো এই আমাদের উত্তরবঙ্গে কিছুদিন ধরে বৃষ্টিপাতের কারণে জল প্রচুর বেড়ে গেছে। হুম। তো আমাদের উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকাল। তো বৃষ্টি হওয়ার প্রায় ধরে নাও যে এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কোনোদিনও ভাগা যাচ্ছে না। তো বৃষ্টি হওয়ার কারণে জলের মানে লেভেলও বেড়ে গেছে, জলের প্রবাহও বেড়ে গেছে। হ্যাঁ, জল এইদিকে বয়ে চলে যাচ্ছে একেবারে মহানন্দা নদী। কি সুন্দর একটা দৃশ্য। আর যে দেখতে পাচ্ছ এর আকাশে একেবারে মেঘ ছেয়ে আছে। হ্যাঁ, বাট নীল আকাশ, খুব সুন্দর লাগছে, একদম পরিবেশটা দারুণ। সো এই বাঁশের সাঁকোটা পারাপার করতে ওই যে ওখানে একটা, ওই যে এখানে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এই ঘরটার ওখানে টোল দিতে হয়, মানে টাকা দিয়ে পার হতে হয়। যারা সাইকেল নিয়ে পার হয়, এই নিয়ে পার হয়। আর আমি বেশি দূরে যাব না, যেহেতু আমার ওখানে গাড়ি রাখানো আছে। আর এখানে বাঁশের সাঁকোতে হাঁটাও খুবই বিপজ্জনক। আর জলটা দেখতে পাচ্ছ সাঁকোটা থেকে কতটা একদম কাছে আছে, একদম খুবই কাছে জলটা। যদি পা মানে ঝুলাই তাহলে পায়ে বোঝা যাবে। খুব সুন্দর একটা দারুণ দৃশ্য। বাঁশের সাঁকো। তো খুব সুন্দর লাগছে দেখতে। ওই পারে গ্রাম আছে, ঠিক আছে, বসত বাড়ি আছে, সবাই আছে। ওই জন্য এখানকার লোকের কোনো ব্যবস্থা না থাকার কারণে এই যে বাঁশের সাঁকো বা বাঁশের ব্রিজকেই মানে এদের আসা যাওয়ার একমাত্র লাইফ লাইন বলা চলে। এই বাঁশের সাঁকোটাই হচ্ছে এদের লাইফ লাইন, মানে যোগাযোগের। সো আমাকে ভয় লাগছে মাঝে মধ্যে, দেখতে পাচ্ছ কতটুক কতটুক গ্যাপ আছে, পা ঢুকে গেলে একেবারে মোবাইল হাতে আছে, সব নষ্ট হয়ে যাবে। হুম। তো দারুণ একটা পরিবেশ। আমি অনেকখানি এগিয়ে চলে এসেছি, ভাবছি আর যাবো কিনা, দেখি একটু যাই। এই যে এই জায়গাটা একটু ঢালু হয়ে আছে, বাসগুলা। ভয় নেই, যেহেতু সাঁতার কাটতে জানি, হেভি লেভেলে সাঁতার কাটতে জানি। হ্যাঁ, কিন্তু মোবাইল আছে, দুটো ফোন আছে, সব যদি পড়ে টরে গেলে সব নষ্ট হয়ে যাবে। সাইকেল নিয়ে পার করেনি ক টাকা নেয়? সাইকেল নিয়ে পার করতে কত টাকা নেয়? 10 টাকা। আর মানুষ হেঁটে গেলে, মানুষও একটা মানুষ গেলেও 10 টাকা নেবে? এমনি সিঙ্গেল, এমনি সিঙ্গেল 10 টাকা? ও মানে এতে যদি মানুষ একটা পার হয় সিঙ্গেল, তবু 10 টাকা নিবে। আর কি বলছে তোমার এতে সাইকেল নিয়ে হলেও 10 টাকা। একটা মানুষ যদি সিঙ্গেল পার হয় তাহলে ওকে 10 টাকা ভাড়া দিতে লাগবে, এটা যেহেতু ব্যবহার করার জন্য। আর এছাড়াও তো অন্য কোনো পথ নেই যাওয়ার জন্য, তো এটা দিয়ে ব্যবহার করলে 10 টাকা। তারপরে বাইক আর সাইকেল নিয়েও পার করলে 10 টাকা। বাইক নিয়ে, সরি, বাইক নিয়ে 20 টাকা, আর সাইকেল নিয়ে 10 টাকা। আর সিঙ্গেল মানুষ পার হলো 10 টাকা। দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি সামনের দিকে। এই দেখো, একটা মানে আন্টি আসছে, ব্যাগে মাথায় ব্যাগ নিয়ে আসছে, এই একেবারে। মানে প্রচুর লোক যাওয়া আসি করে দিনের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ আন্টি এরা আসা যাওয়া করছে। সো আমি আর এখানে থাকবো না। হুম। আমি চলে যাচ্ছি রিটার্ন এখান থেকে। তো আরেকবার চারিদিকের পরিবেশটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর এরকম ব্রিজে উঠে কে এক্সপিরিয়েন্স করেছো এর পূর্বে, কেউ যদি এক্সপিরিয়েন্স করে থাকো অবশ্যই জানাবে। আর ব্রিজটা ভালো লাগলো না, ঠিক আছে, ধন্যবাদ।